দেখতে পাচ্ছেন চেনা পরিচিত হাওড়া স্টেশন। তো কর্মব্যস্ত জীবন, সকাল হতেই শুরু হয়ে গেছে ভিড়ভাড়। এবার আমরা সব কিছু ঠেলে চলেছি সামনের দিকে। কোথায় যাচ্ছি কি যাচ্ছি ভেতরে গিয়ে বলছি। সামনে এখানে যা ভিড় রয়েছে বললে কতটা শুনতে পাবেন জানা নেই। তো চলুন ভেতরে গিয়ে সব কথা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের চেনা পরিচিত হাওড়া স্টেশন। তো আমরা এখন চলেছি হাওড়া স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে, অর্থাৎ সেই যেখানটা আর কি গাড়িগুলো ঢুকতে পারে। তো আমাদের রয়েছে হাওড়া নিউ দিল্লি দুরন্ত 8:45-এ। তো চলুন এবারে যাওয়া যাক। আবার বাকি কথা প্ল্যাটফর্মে গিয়ে বলছি ওদিকে। তো অনেকক্ষণ আগেই চলে এসেছি মোটামুটি। তো এবার প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। যদি এখনও ট্রেন দেয়নি, বাট বোর্ডে নাম্বার শো করা হয়েছে। হ্যালো, গুড মর্নিং। আমি কিন্তু একা নেই, ম্যাডাম আছে কিন্তু, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছেন কলকাতায় শীত চলে গেছে, বাট আমাদের এখনও শীত খাওয়ার ইচ্ছা শেষ হয়নি। তাই আবার দৌড়লে দেখি এখানে ঠান্ডা আছে। আগের পর্বে দেখলেন আমরা মোটামুটি নর্থ বেঙ্গল ঘুরে এলাম। এবার চলেছি ভারতের ভূস্বর্গের পথে। প্রচুর ভিড় রয়েছে, চলুন একটু সামনে গিয়ে কথা বলা যায়। তো এই যে বললাম মোটামুটি শীত খাওয়ার জন্য আমরা আবার চলেছি মোটামুটি ভূস্বর্গের পথে, অর্থাৎ কাশ্মীর। তো আপনারা তো অনেকেই বলবেন হাওড়া থেকে সকালবেলা কাশ্মীর যাচ্ছে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি, যেই সময় আমরা যাচ্ছি এই মাঝে কিছু ট্রেন ক্যান্সেল রয়েছে। আমাদের ডাইরেক্ট ট্রেনই ছিল, সেই ট্রেন ক্যান্সেল রয়েছে। তো সেই জন্য আমাদের ভায়া দিল্লি হয়ে যেতে হচ্ছে। কিন্তু আসার ট্রেনটা ক্যান্সেল হয়নি, তাই আমাদের মোটামুটি যেতে হচ্ছে কি দিল্লি হয়ে। তো ট্রেন মোটামুটি ঢুকছে। তো যেহেতু পরে টিকিট ক্যান্সেলে নতুন টিকিট কাটা হলো, তাই আবার আর এসিতে যাওয়া হচ্ছে না, স্লিপারে যাওয়া হচ্ছে। তো চলুন যাত্রা দেখাবো। আমাদের ট্রেন ঢুকছে মোটামুটি, ডিজেল ইঞ্জিন ধোঁয়া উঠিয়ে ঢুকছে আমাদের প্ল্যাটফর্মের দিকে। তো চলুন যাওয়া যাক। 12273 হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। তো চলুন পরে গিয়ে ট্রেনটার ব্যাপারে কথা বলছি। দেখতে পাচ্ছেন এবারে আমাদের কোচটা পড়েছে একদম সামনের দিকে ইঞ্জিনে, যেদিকে আর কি ইঞ্জিন টানবে। তো অনেকটা যেতে হচ্ছে আর কি আমাদের। তো চলুন যেতে হবে এখন হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। বাট কোনো দুরন্তর কোচ নেই, এটা হচ্ছে মেন কথা। দুরন্তর ট্রেন বাট দুরন্তর কোনো কোচ নেই। তো চলুন যাওয়া যাক। আমাদের S2-তে কোচ রয়েছে, কনফার্ম টিকিটই রয়েছে মোটামুটি। তো গিয়ে দেখছি কী হচ্ছে। তো পছন্দর মোটামুটি সিট পাইনি, গিয়ে দেখছি। তো ওই যে মোটামুটি ট্রেনে উঠে পড়েছি, পরে আপনাদের ভেতরটা দেখাচ্ছি। ভেতর তো দেখুন স্লিপারে যা থাকে তাই রয়েছে দুরন্তর। বাট এবারে যে বললাম যে আমাদের ডাইরেক্ট জম্মু তাওয়াই ছিল, বাট সেটা যেহেতু এই সময় ক্যান্সেল হয়েছে, বেশ একদিন না বেশ অনেক দিন ধরে ক্যান্সেল হয়েছে, যার জন্য আমাদেরকে যেহেতু ফেরার টিকিটটা ক্যান্সেল হয়নি, তাই আমরা যাওয়ার আগে কোনোভাবে ক্যান্সেল বা পোস্টপন করিনি। তো আমরা খালি জাস্ট ওই ডেটেই একটা অন্য মানে আমাদের আজকের দিনেই আর কি জম্মু তাওয়াই করে যাওয়ার ছিল, বাট সেই জন্য যেতে পারছি না বলে আজকে আমরা সেজন্য চেষ্টা করলাম এখান থেকে দিল্লি চলে যাওয়ার। দিল্লি থেকে একটা 10 ডে টিকিট কাটা হলো, যেটা আমাদেরকে এই মুহূর্তে শ্রীনগরে, মানে শ্রীনগর তো ঠিক না, অর্থাৎ কাটরা অব্দি আমাদের পৌঁছে দেবে, মাতা বৈষ্ণো দেবী অব্দি। তো মোটামুটি দুরন্ততে প্রথমবার যাত্রা করছি। আর এই দুরন্তটা হচ্ছে গিয়ে মোটামুটি বলতে পারেন এমন একটা দুরন্ত যেতে 2S রয়েছে, স্লিপার রয়েছে, থার্ড এসি ইকোনমি রয়েছে, থার্ড এসি রয়েছে, 2AC রয়েছে এবং ফার্স্ট ক্লাস রয়েছে। মানে সব কটা যত রকমের ক্যাটাগরির কোচ হয় মোটামুটি দূরপাল্লা ট্রেনে সব কটা কোচই রয়েছে কিন্তু এই দুরন্তটাতে। 12273 হাওড়া NDLS দুরন্ত এক্সপ্রেস। তো আর দুরন্তর কোনো কোচ কিন্তু দেখতে পারেন, দেখুন সেই রাজধানী যে লাল কোচগুলো সেগুলোই দেখা যাচ্ছে, দুরন্তর কিন্তু কোনো কোচ দেখতে পাওয়া যাচ্ছে না। সেই হচ্ছে গিয়ে ব্যাপার মোটামুটি। আর দুরন্ততে তো জানেন রাজধানীর মতো খাবার ইনক্লুডিং থাকে, বাট আমরা তো খাবার নিই না, যেহেতু সঙ্গে ম্যাডাম রয়েছে তাই খাবার দাবার কোনো চিন্তা নেই, খাবারটা বাড়ি থেকে আনা রয়েছে। তো আজকে টাইমিং রয়েছে এটা মোটামুটি সকাল 8:45-এ হাওড়া থেকে ছেড়ে আগামীকাল সকাল 6:40-এ দিল্লি পৌঁছে যাওয়া, নিউ দিল্লিতে। তো দিল্লিতে অনেকগুলো স্টেশন থাকে, নিউ দিল্লি, ওল্ড দিল্লি, আনন্দ বিহার রয়েছে, দিল্লি ক্যান্ট রয়েছে, বাট আমরা কিন্তু নিউ দিল্লিতেই যাব। তো এই মোটামুটি যাত্রাপথ। তারপরে ওখানে কিছুক্ষণ আমাদের লে ওভার টাইম রয়েছে, তারপর সন্ধ্যেবেলায় ট্রেন রয়েছে শ্রী শক্তি এক্সপ্রেস, সেটাই করে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে মাতা বৈষ্ণো দেবীর পথে। তো এই মোটামুটি যাত্রা কেমন হয় কী হয় দেখার এটাই। তো যেহেতু শেষবেলায় টিকিট কেটেছি তাই আর এসি ম্যানেজ করা যায়নি, তো স্লিপারটাই কাটতে হয়েছে। বাট কনফার্ম টিকিট পেয়েছি, কিন্তু টিকিটগুলো পেয়েছি হচ্ছে কি দুটো আপার। তো একটু ম্যানেজ করে একটা মিডিল আর আপার করে নিয়েছি যাতে একদিকে বসতে পারি। এই আপাতত ব্যাপার রয়েছে, কারণ এই ট্রেনগুলোতে মোটামুটি কী বলতো ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই ফার্স্ট ক্লাস জার্নি করে, মানে মাঝে নামার লোক খুব কমই থাকে। তো এই হচ্ছে কি মোটামুটি ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে 12273 হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, এতে করেই চলেছি দিল্লির পথে। তো 22 ঘন্টা একটা যাত্রা রয়েছে। তো ভেতরে যাই, গিয়ে দেখাই কিরম কি যাত্রা হচ্ছে, চলছি।
তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মোটামুটি ঘড়িতে এখন বাজছে 8:35, আর 10 মিনিট পরেই কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দেবে দিল্লির উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে সাইড আপার লোয়ার রয়েছে, আর এদিকে হচ্ছে যেমন লোয়ার, মিডিল, আর এই হচ্ছে আপার যেমন থাকে। এদিকে 3 6টা, এদিকে 2টা। আমাদের এইদিকে 2টো ছিল, এই আপারটা ছিল, তো আমরা অ্যাডজাস্ট করে এই মিডিলটা করে নিচ্ছি। যে ম্যাডাম বসে গেছে ওখানে, আমাদের ওখানে সিট, বাট এইদিকে জানলার ধারে লোক এখনো আসেনি, তাই একটু বসে রয়েছে। তো যেহেতু জানলার ধারের লোক আসেনি এখনো, তাই বসে আছি। মোটামুটি একটু ভিডিও করছি, যার সিট এলে তাকে তো ছেড়ে দিতেই হবে। তো ট্রেনে খাওয়া দাওয়া আছে, মোটামুটি খাওয়া দাওয়া দেবে আমাদের, বাট টিকিট আমাদের টিকিটে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুড নেই। যাদের রয়েছে তারা খাওয়া দাওয়া পাবে। তো মোটামুটি ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে 8:42, আর ম্যাক্সিমাম 3 মিনিট যদি ডিলে না করে, আর 3 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে দিল্লির উদ্দেশ্যে। তো রয়েছি 12273 হাওড়া দুরন্ত। তো যাওয়া যাক দিল্লির পথে, তারপরে ওখান থেকে যা যা হবে সব দেখাবো আপনাদের। মোটামুটি স্টপেজ খুব একটা বেশি নেই। এরপরে আসানসোল আছে, তারপরে আপনার দোসিডি আছে, পাটনা আছে, দীনদয়াল উপাধ্যায় আছে, কানপুর আছে, তারপরে একদম দিল্লি। কানপুরের পর একদম টানা দিল্লি। তো দেখা যাক কাল কখন টাইমে গিয়ে পৌঁছাতে পারছি আমরা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঘড়ি কাটায় পুরো 8:45, 9:45 বাজে আমাদের ট্রেন বেরিয়ে পড়লাম মোটামুটি এবার নিউ দিল্লির পথে। আমরা রয়েছি 12273 হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। তো হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়লে, প্রত্যেক দিন তো চলে না, ট্রেনটা সপ্তাহে 2 দিন চলে, সোমবার আর শুক্রবার এখান থেকে এটা চলে, আর দিল্লি থেকে চলে হচ্ছে মঙ্গলবার আর শনিবার। বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছেন পাশ থেকে লোকাল ট্রেন চলেছে। তো স্লিপারে বসতে যদি জানলাটা ফাঁকা পাওয়া যায় একটু ভিডিও করা যায়, আর এসিতে কি হয়, জানলাটা তো বন্ধ থাকে সবসময়। এসির জানলা থেকে ভিডিওটা হয় না, যখন এই হাওড়ার বোর্ড দেখতেই পাচ্ছেন মোটামুটি। ওই যে বললাম যে আমাদের ডাইরেক্ট টিকিট ছিল কাশ্মীরের পথে, বাট সেই ট্রেন ক্যান্সেল হওয়ার দরুন আমাদেরকে এখন দিল্লি হয়ে যেতে হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন লোকাল ট্রেন আনাগোনা লেগে রয়েছে। তো আমরা চলেছি নিউ দিল্লির পথে। হাওড়া 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের হাওড়া নিউ দিল্লি দুরন্ত বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন খাবার দাবার চলে এসছে, বাড়ির বানানো একদম। আলু জিরা রয়েছে এখানে, মেথি পরোটা, কড়াইশুঁটির কচুরি, মিষ্টি, বিভিন্ন রকমের খাবার দাবার রয়েছে। যেহেতু আমরা খাবার দাবার নিইনি, জিজ্ঞেস করতে এসেছিল, বাট আমরা বললাম যে আমাদের খাবার দাবার লাগবে না, আমাদের খাওয়ার সঙ্গে আছে। এবার আমাদের খাবার আমরাই খাবো। তো খেয়ে দেখছি কেমন মোটামুটি। ম্যাডামই সব বানিয়ে এনেছে, কোনো অসুবিধা কিছু নেই, ঠিকঠাক। ট্রেনে জঘন্য খাবারের থেকে এটা অন্তত ভালো খাবে। ম্যাক্সিমাম কোচে কিন্তু লোকেরই খাবার নেই, যা শুনতে পাচ্ছি, বাট কিছু কিছু লোকের এখনও আছে খাবার দাবার। তো এই নিয়েই মোটামুটি চলে। তো এই খাবার দাবার খেতে খেতে আমরা চলে যাবো। যদিও এরপরে এটা ব্রেকফাস্ট দেখছেন, এরপরে লাঞ্চ আছে, বিকালে ইভিনিং স্ন্যাক্স আছে, রাতের ডিনার আছে। কারণ আমাদের কালকে সকাল 7টায় গিয়ে পৌঁছানোর কথা দিল্লি। এই খাওয়া দাওয়া চলছে। তো আগে দেখুন কী কী অপেক্ষা করছে, এরপর আমরা আসানসোলে গিয়ে দাঁড়াবো। তো এখন দেখছেন ঘড়িতে বাজছে হচ্ছে 11:45, মানে 10:45। 8:45-এ কাটা ট্রেন ছেড়েছিল। ট্রেন ছেড়ে 2 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন আমাদের যে পরবর্তী স্টেশন 200 কিলোমিটার পরে যেটা আসানসোল রয়েছে, সেখানে আসবো করছি। সেই সময় আমাদের ট্রেনে খাবার প্রোভাইড করা, যদিও আমাদের ইনক্লুডিং খাবার নেই, যাদের রয়েছে তাদের খাবার দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ভেজ কাটলেট, ব্রেড, স্প্রেড এগুলো দেওয়া হয়েছে, চায়ের কিট দেওয়া হয়েছে। তো মোটামুটি যারা এই ট্রেনে খাবার ইনক্লুডিং রাখবে, দেখতে পাচ্ছি অনেকেই খাওয়া দাওয়া করছে, তাদের খাবার কিন্তু মোটামুটি এই 11টার আগে আসবে না, মানে আরেকটু পরে আসানসোল ঢুকছে। তো ওই জন্য আমরা দেখলেন তো আগে ভিডিওতে দেখছেন যে আমরা খাবার দাবার নিয়ে এসেছি, ওখানেই খাওয়া দাওয়া করছি। তো যারা এই ট্রেনে খাবারগুলো নিচ্ছে, বিশেষ করে দুরন্ত রাজধানীতে, একটু বুঝে শুনে নেবেন ব্যাপারটা এটাই, যে ট্রেন ছাড়ার 2 ঘন্টা পরে মোটামুটি ব্রেকফাস্ট দিচ্ছে, তাও সকাল 11:45-টার সময়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কো প্যাসেঞ্জার খাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। খাবারের মান নিয়ে তো আমার কিছু বলার নেই, জানেনই জঘন্য মান থাকে, তাই আলাদা করে জিজ্ঞেস করছি না, ওই জন্য আমরা খাবার নিও না। তো এটা চলতি পথে দেখতে পেলাম, তাই আপনাদের দেখিয়ে দিলাম, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন 12273 হাওড়া নিউ দিল্লি দুরন্ত। হাওড়া থেকে ছেড়ে মোটামুটি 199 কিলোমিটার, অর্থাৎ 200 কিলোমিটার মতো পথ চলে এর মধ্যে চলে এসেছে প্রথম ডেস্টিনেশন আসানসোল জাংশন। তো চলাপথের একটা বড় জাংশন পয়েন্ট মোটামুটি বলতেই পারেন। ভারতের মোটামুটি যতগুলো বড় বড় জাংশন বা ব্যস্ততম স্টেশন রয়েছে, তার মধ্যে এটা 9 নম্বর থেকে বিলং করে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আসানসোল জাংশনে। 200 কিলোমিটার পথ পাড়িতে, যদিও স্টেশনটা ওই দিকে পড়েছে। তো এখনও অনেকটা পথ চলা বাকি রয়েছে। তো দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছি দুরন্ত 12273। আমরা চলেছি দিল্লির পথে।
হাওড়া থেকে চলে 309 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে চলে এলো যোশীডি জাংশনে। যারা যারা মনে করেন 12 জ্যোতির্লিঙ্গে 1 জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ দর্শন করবেন, তারা কিন্তু এই যোশীডিতে নেমেই কিন্তু দেওঘরের পথে চলে যেতে পারেন। বাই রোড এখান থেকে গেলে ম্যাক্সিমাম 30 মিনিট মতো সময় লাগে। তো আমরা কিন্তু এখন হাওড়া থেকে চলে 309 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। এখানে আসার টাইম ছিল 12টা 8-এ, গাড়ি এলো 12টা 38-এ। মোটামুটি 30 মিনিট মতো ট্রেন কিন্তু লেট চলছে, যদিও আমরা রয়েছি কিন্তু 12273 হাওড়া NDLS দুরন্ততে। তো দেখছি, আমি দেখি, অপেক্ষা করে যাবো, একটু খাওয়া দাওয়া করবো আমরা। এই মুহূর্তে আমরা চলে এলাম ঝাড়খণ্ডের এক জনপ্রিয়তম জায়গা যোশীডি, যেখানে 12 জ্যোতির্লিঙ্গের 1 জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধাম রয়েছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে মোটামুটি 1:45। তো একটু আগে আমরা দেখলেন যোশীডি স্টেশন টপকালাম, যেটা বৈদ্যনাথ ধাম নামে খ্যাত। এবার একটু খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া সঙ্গেই রেখেছি। এখানে দেখতেই পাচ্ছেন বাড়ি থেকে আনা মনে হচ্ছে এটা ছোলার ডাল, নাকি? ছোলার ডাল আর থেপলা আছে, থেপলা রয়েছে, ছোলার ডাল আর মিষ্টি রয়েছে। এই মোটামুটি আমাদের খাবার দাবার। তো চলুন দেখা যাক, এই খাওয়া দাওয়াটা খাওয়া যাক। যেমন বুঝে দেখুন, আমাদের খাবার আমরাই খাবো, আমরাই রিভিউ দেবো, আর কিছু বলার নেই। আর যেহেতু এবার একটু স্লিপারে রয়েছি, তো সেহেতু একটু আওয়াজ থাকবে, এটা বোঝাই যাচ্ছে মোটামুটি। তো খাবার দাবার সব পছন্দেরই রয়েছে, আর আমাদের আশেপাশে যারা রয়েছে তারাও ঠিকঠাকই লোকজন। অসুবিধা কিছু হচ্ছে? ঠিকঠাক খাবার আছে, খাবার ঠিক আছে। যা আমরা একটু সন্দেহ ছিলাম যে যেহেতু নন এসিতে আছি খাবার থাকবে কি না, তো শোনা যাচ্ছে খাবার ঠিকই আছে মোটামুটি, তো চাপ নেই। তো এই মোটামুটি আরও আমাদের বিকালের খাবারও আছে, রাতের খাবারও আছে। তো আমরা এখন চলছি দুরন্ত এক্সপ্রেসের মধ্যে দিল্লির পথে। ঠিকঠাক। এই মুহূর্তে আমাদের ট্রেন 530 কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে চলে এলো পাটনা জাংশন। দেখতে পাচ্ছেন যারা আমাদের প্যাসেঞ্জার রয়েছে খাবার দিয়েছে, দেখুন মোটামুটি এই যে চায়ের এগুলো দিয়েছে। বিকালবেলা একটা খাস্তা কচুরি রয়েছে বিকাজির, আর মোটামুটি চায়ের কিটটা দিয়েছে। বাট এনারা প্রত্যেকে কিন্তু দুপুরের খাবারে খুব বিরক্ত, মানে বুঝেছে। আমরা বলছি, আমরা তো নিই না জানেন, যারা ট্রেনে খাচ্ছে তারা কিন্তু বিরক্ত। তো আপনারা আগামী দিন যারা ট্রেনে আসছেন খাবার নেবেন কি নেবেন না, এটা কিন্তু আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমাদের কিন্তু এটা কোনো হাত নেই। বাট আমাদের রেকমেন্ডেশন থাকবে না নিয়ে সেই টাকা দিয়ে খাবার কিনে আনুন, অনেক বেটার খেতে পারবেন। পাটনা স্ট্যান্ড থেকে আমাদের ট্রেনটা বেরোনোর পরে কিছুটা যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা পাটনা এয়ারপোর্টে। দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, পাটনা এয়ারপোর্টে এই দেখুন একটা ইন্ডিগোর ফ্লাইটও যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। এই দেখুন ওই একটা ইন্ডিগোর ফ্লাইট চলে যাচ্ছে। তো মোটামুটি একদম স্টেশনটা পুরো একদম বলতে পারি এয়ারপোর্টের ধার ঘেঁষে একদম গাছপালার জন্য দেখা যাচ্ছে না। এই দেখুন একটা ইন্ডিগোর ফ্লাইট যাচ্ছে টেক অফের জন্য। দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে বসে রয়েছি, চলেছি দিল্লির পথে দুরন্ত করে। তো একটু বিকালবেলা চা খেলাম, মোটামুটি এখানে 10 টাকা করে চা উঠেছিল এই পাটনা থেকে। এবার বাড়ি থেকেই খাবার নিয়েছি, রোদের সুজি, তাই তো এটা নাকি বাড়ির বানানো সুজি, এটা এখন আমরা খেয়ে দেখবো। ট্রেনের খাবার খেয়ে সবাই বিরক্ত, আমরাও সেই একই বক্তব্য। সেই জন্য তারপর থেকে আমরা বাড়িতে খাবার বানিয়ে নিয়ে আসি। তো একদম বাড়ির হেলদি খাবার, স্বাস্থ্যকর খাবার দাবার ঠিকঠাক। আর বিকালের পর থেকে সকালে কিন্তু ভালোই গরম লাগছে, বিকালের পর থেকে কিন্তু মোটামুটি এখন দিকে সকালবেলা ঠান্ডা লাগতে শুরু করেছে, মানে জানলা বান্না বন্ধ করতে একটা ব্যাপার ছিল। আমাদের ট্রেন পাটনা বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, এরপর তারা থেকে দীনদয়াল উপাধ্যায়। এমনি শিডিউল টাইম হচ্ছে 8:05, বাট ট্রেন একটু লেট আছে, 8 ঘন্টা 30 মিনিটে লেট আছে। আর দীনদয়াল উপাধ্যায় পরে কানপুর রাত্রিবেলা 12:50 মতো, তারপর একদম আর্লি মর্নিং একদম এনজিও মানে নিউ দিল্লি। এই চলছি, রাতের খাবার দাবারও রয়েছে। যদি আজকে করি বলবো মোটামুটি যাত্রা কেমন ঠিকঠাক ট্রেনে স্লিপারে যাচ্ছি। মানে এখানে কিন্তু কোনো অবাঞ্ছিত লোকজন নেই, বিনা টিকিটের লোকজন নেই, যেহেতু ট্রেনটা দুরন্ত, তাই কোচ অ্যাটেন্ডার রয়েছে, তাই অসুবিধা খুব একটা হচ্ছে না। তো আমরা কিন্তু বেশ ভালো মতোই চলেছি কিন্তু দিল্লির পথে। মানে কদিন আগে অবধি আপনি দেখেছিলেন সেই ট্রেনে জোর জবরদস্তি উঠে পড়া, জানলার কাজ ভেঙে দেওয়া, সেগুলো কিন্তু এখন হচ্ছে না। ওটা ওই একটা পারপাসের জন্যই ঘটেছিল, বাট বাকি সময় কিন্তু এখন পরিস্থিতি আবার কন্ট্রোলেই রয়েছে মোটামুটি। তো আমরা চলেছি 12273 হাওড়া নিউ দিল্লি দুরন্ততে করে দেখছেন। ঘড়িতে মোটামুটি 8টা বাজে, আমাদের গাড়ি দীনদয়াল উপাধ্যায় ঢুকবে আর কিছুক্ষণের মধ্যেই, 5-7 মিনিট লেট আছে। তো রাতের ট্রেনে তো কিছু দেখানো থাকে না, আপনারা জানেন। তো এই খাওয়া দাওয়াগুলো রেডি করে নিচ্ছি। মোটামুটি এখানে ফুলকপি আলুর তরকারি রয়েছে, কিছু মিষ্টি রয়েছে, আর রয়েছে থেপলা। এই খেয়ে মোটামুটি শুয়ে পড়বো, কালকে আর্লি মর্নিং ওঠার ব্যাপার আছে।
তো এই হচ্ছে কি আমাদের এখন খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে। এই দেখতে পাচ্ছেন মোটামুটি বাড়ি থেকে এলে যে হাইজিন খাবারটা পাওয়া যায় সেই খাওয়া দাওয়া চলছে মোটামুটি। আর ট্রেনে খাবার সবাই বিরক্ত পারে। এবারে একটা নতুন জিনিস দেখলাম ট্রেনের সংযোজন, যে হলদিরাম মানে হলদিরামেরই, তাই তো খাবারগুলো হলদিরামেরই কিছু খাবার পাওয়া যাচ্ছে, যে ডাল চাওয়াল পরোটা এগুলো পাওয়া যাচ্ছে প্যাকিং। তো তো ট্রেনে যারা খাবার বুক করছে তারা তো খাবার খাচ্ছেনই, আর মোটামুটি এই যে আমরা আমাদের খাবার খাচ্ছি। আর এই যে ট্রেনে খাবার দেওয়া শুরু হয়ে গেছে, যারা খাবার ইনক্লুডিং রয়েছে মোটামুটি। আর এই যে খাবারটা দেখতে পাচ্ছি যে রেখেছে, এইটাই কিন্তু বক্সে করে বিক্রি হচ্ছে। তো আমরা এখনো টেস্ট করিনি, তাই ভালো খারাপ বলতে পারবো না, যেহেতু এটা ব্র্যান্ডেড খাবার। বাট আমরা আমাদের বাড়ির ব্যক্তিগত খাবার খাচ্ছি। এই খেতে খেতেই মোটামুটি আবার বিছনা করে, বিছনার তো এখানে দেখুন স্লিপারে তো আর বেড রোলে কোনো গল্প নেই, তাই ফটাফট সিটে শুয়ে পড়বো। তারপরে কাল সকালে কখন পৌঁছাচ্ছি দেখবো। ট্রেন মোটামুটি 5-6 মিনিট লেটই রয়েছে, বেশি লেট নেই। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ারের গল্প। মোটামুটি সে খাওয়া দাওয়া করছি। রাতের ট্রেনে একটু দেখানো থাকলেও না, আর ট্রেনের মধ্যে স্টপেজ কম, ট্রেন আমারও নিচে পোস্ট করেই খুব একটা। এই খেতে মোটামুটি মানে ঘুমের দেশে বাড়ি দেবো। তো চলুন আগে ক্যামেরা করে দেখি। ঘড়িতে বাজে হচ্ছে 8:15। তো আমরা চলে এলাম দীনদয়াল উপাধ্যায়। এদিকে দাঁড়িয়ে রয়েছে পূর্বা এক্সপ্রেস, যেটা সকাল 8টায় ছেড়েছিল, আর এটা 8:45 ছেড়েছিল। এটা হচ্ছে কি দুরন্ত এক্সপ্রেস। দুটোই মোটামুটি সেম টাইমে এসে দাঁড়িয়েছে এখানে। পূর্বা ঢুকবে সকাল 6টাতে নিউ দিল্লি, আর এটা ঢুকবে সকাল 6:40-এ। তো এই হচ্ছে কি ব্যাপার। তো আমরা চলছি ঠিকঠাক মোটামুটি। ট্রেন 10 মিনিট মতো লেট আছে, খুব একটা বেশি লেট নেই। তো আমরা চলে এসেছি দীনদয়াল উপাধ্যায়, অর্থাৎ আগের নাম ছিল মোগলসরাই, সেখানে আমরা চলে এসেছি। তো এখন এরপর আছে কানপুর, তারপরে আছে নিউ দিল্লি। এখানে যদি 10 মিনিট হল টাইম রয়েছে, তো এখানে ট্রেনটা দাঁড়াবে। দেখতে পাচ্ছেন আমাদের দুরন্ত দাঁড়িয়ে আছে, আর পাশ দিয়ে পূর্বা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ পূর্বা সকাল 6টায় গিয়ে নিউ দিল্লি ঢুকবে, আর আমরা ঢুকবো গিয়ে 6:40-এ। তো 12273 হাওড়া নিউ দিল্লি দুরন্ততে আমরা রয়েছি এই মুহূর্তে। আমরা দাঁড়িয়ে রয়েছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। দেখতে পাচ্ছেন গুড মর্নিং মোটামুটি। তো আমাদের ট্রেন চলে এসছে সকাল 6:40-এ আসার কথা ছিল, 6:55, মানে 15 মিনিট মতো লেট করছে। এটাকে খুব একটা বেশি লেট বলা যাবে না। তো 12273 হাওড়া নিউ দিল্লি দুরন্ত করে আমরা চলে এলাম দিল্লির পথে। বাট আমাদের উদ্দেশ্য কিন্তু দিল্লি নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ভারতের ভূস্বর্গ কাশ্মীরের পথে। বাট যেহেতু আমাদের ট্রেন ক্যান্সেল রয়েছে, তাই দিল্লি আসতে হলো। এবার দিল্লি থেকে আমরা কিছুক্ষণ লে ওভার টাইম রয়েছে, সেটা থেকে দিল্লিতে আমরা আবার রাত্রিবেলা ট্রেন ধরে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে কাশ্মীরের পথে, মানে অর্থাৎ মাতা বৈষ্ণো দেবীর পথে। এই ছিল মোটামুটি যাত্রা পথ। তো দেখালাম। তো দেখছি সারাদিনে কী কী করছি, তার ভিডিও আসবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ম্যাপেল